বর্জ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব সার এবং জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্যে নেত্রকোনায় নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ডফিল। তবে অভিযোগ উঠেছে সঠিক পরিকল্পনার অভাবে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি টাকার এই প্রকল্প। ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এদিকে জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়কে দায়ী করেছেন পৌর প্রশাসক। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস তার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। নেত্রকোনা পৌরসভার রাজুর বাজার এলাকা বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়ি থেকে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব আর জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্যে নির্মাণ হয় স্যানিটারি ল্যান্ডফিল। তবে উদ্বোধনের মাত্র ১ বছরের মাথায় নানা ত্রুটির কারণে ভেস্তে যায় সেই প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের আগে শোধনাগার থেকে কোনো দুর্গন্ধ ছড়াবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করে পৌর কর্তৃপক্ষ। তবে বর্তমানে আবর্জনার গন্ধে আশপাশের বাসিন্দাদের বসবাসী দায়ী হয়ে পড়েছে। মাছি টাছি মনে করেন ভাত খাইতারি না, তরকারির মাঝে হইয়া যা মাছি মাছ মনে যায় না এই ময়লা ঢুকাইতেছে। বাচ্চারা বলতে বাচ্চা ১৪ দিন পরে পরে হাসপাতালে যেতে হয়, ডাক্তার দেখাইতে হয়, খুব অবস্থা খারাপ। ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিলটির নির্মাণ কাজ শুরু হয়। টার্গেট ছিল প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য রিসাইক্লিংয়ের। তবে এখন আবর্জনা পোড়ানোর পর বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। মাঝে মাঝে যখন ধোঁয়া ছাড়ে তখন শ্বাসকষ্ট পরে। এটা তো কোনো কথা হইলো না ভাই। এইভাবে মানুষ মানে অত্যাচার করে, এটা একটা অত্যাচার আমাদের উপরে। আমাদের মতের বিরুদ্ধে গিয়ে করছে তারা। আমরা এখন এটা খুব সাফার করতেছি, আমরা চর্মরোগে ভুগতেছি, শ্বাসকষ্টে ভুগতেছি। রাস্তাটা দিয়ে শত শত গাড়ি প্রতিদিন আসে, রাস্তাটা পর্যন্ত করলো না। ভোগান্তির কথা স্বীকার করে জনদুর্ভোগের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়কে দায়ী করেন পৌর প্রশাসক। বরাদ্দ পেলে সংকট নিরসন হবে বলেও আশা তার। দুর্গন্ধ ছড়াচ্ছে, যদিও আমরা এখানে রাখার পরে বিভিন্ন ওয়েতে এটাকে আমরা ডিকম্পোজ করতেছি, ডিগ্রেডেশন করতেছি, কিন্তু আসলে এই প্রজেক্টটা যদি সাপোর্টিং প্রজেক্টগুলো আসে, আশা করি এটা সারা বাংলাদেশের মতো নেত্রকোনায় একই অবস্থা। তা আশা করি পরবর্তী যে প্রজেক্ট, সাপোর্টিং প্রজেক্টটা আসলে আমরা আরও সুন্দরভাবে এই নেত্রকোনার জনগণকে সেবা দিতে পারবো। ভোগান্তি কাটাতে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আশা এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।